প্রিয় বন্ধুরা, আমরা অনেকে ফেসবুকে অনেক রিলস ভিডিও আপলোড করছি, কিন্তু সেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ভিউজ পাচ্ছি না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে ফেসবুকে আপনি কি সিস্টেমে রিলস ভিডিওটা আপলোড করলে কি ক্রাইটেরিয়া মেনটেন করলে আপনি ফেসবুকে ওই ভিডিওগুলোতে ভিউজের পরিমাণ আনতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিওটা ফর ইউতে যাবে। কী সিস্টেমে ভিডিওটা আপলোড করতে হবে এ বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই বিস্তারিত জানার জন্য আপনারা পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকবেন। বন্ধুরা, ভিডিওটির শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভিডিওটা যেহেতু আপনাদেরকে শেখার উদ্দেশ্যে বলছি, ভিডিওটা একটু বড় হতে পারে, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা রিলসটা আপলোড কীভাবে করব, আসলে ফেসবুকে যে আমরা রিলসগুলো আপলোড করতেছি প্রতিনিয়ত, সেই রিলসগুলো আমরা কীভাবে আপলোড করব সেই বিষয়টা আমরা প্রথমত দেখব। তো বন্ধুরা, এর জন্য আমরা ফেসবুকের হোম পেজে চলে আসবো, এরপরে প্লাস আইকনে ক্লিক করবো, এরপরে এখান থেকে রিল অপশানে আমরা ক্লিক করব। রিল অপশানে ক্লিক করার পরে ধরেন আমি এই ভিডিওটা আপলোড করব। তো এই ভিডিওটা আমি অলরেডি এখান থেকে সিলেক্ট করলাম, আমার গ্যালারি থেকে সিলেক্ট করার পরে এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে কী এখানে আপনাকে খেয়াল করতে হবে, রিলস এই যে সেটিংস রয়েছে, রিলস যে সেটিং, এই সেটিংসে আপনি কোন অপশনটা সিলেক্ট করতে হবে, A to Z আপনাকে বিষয়টা জানতে হবে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন। প্রথমে বলতেছে ডেসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার। বলতেছে যে আপনি রিল সম্পর্কে বর্ণনা দিন এবং ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ, আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তো আমি এই ভিডিওটার টাইটেলটা ট্যাগটা আগে থেকে রেডি করে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। ক্ষমা চেয়েও রেহাই পাইল না জেসিকা, জেসিকা ওয়াজ নট স্পার্ডেড ইভেন আফটার অ্যাপোলজিং। হ্যাঁ, জেসিকা ডলফিন জেসিকা, ওকে। এটা হচ্ছে আমার হ্যাশট্যাগ, 3টা হ্যাশট্যাগ দিলাম। এরপরে প্রাথমিক অবস্থা আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, যেহেতু আপনি ভিডিওটা পাবলিশ করবেন, এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস রিল, এখান থেকে পাবলিক অপশানটা যদি সিলেক্ট না থাকে অবশ্যই আপনি পাবলিক অপশানটা সিলেক্ট করে এখান থেকে আপনি ডান অপশানটাতে ক্লিক করে দিবেন। এরপরে যে শিডিউলিং অপশান, অর্থাৎ আপনি এই শিডিউলিং অপশানটা তখনই পাবেন যখন আপনি পেজ থেকে কাজ করবেন। তো যখন আপনি একটা ভিডিও শিডিউল করে পাবলিশ করতে চান, এখান থেকে চাইলে আপনি শিডিউল অপশানে ক্লিক করে এখান থেকে শিডিউল ফর লেটার, এখান থেকে জাস্ট ক্লিক করে টাইম এবং ডেট দিয়ে আপনি এখান থেকে মানে ভিডিওটাকে সিলেক্ট করবেন AM PM দিয়ে, এরপর ওকে বাটনে ক্লিক করে এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো যেহেতু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট পাবলিশ করব, এই জন্য আমি এটাতে সেভ বাটনে ক্লিক রাখলাম। এরপরে একটা দেখতে পাচ্ছেন অ্যাড এ পুল, এই অপশানটা আমাদের মূলত দরকার নেই। এরপরে শেয়ার টু ইউর স্টোরি, যদি এই অপশানটাতে আপনার অন না থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে অন করে দিবেন এবং সেট শেয়ারিং ফ্রিকোয়েন্সি, দেখতে পাচ্ছেন অপশানটা, এখান থেকে আপনি শেয়ার অলওয়েজ অপশানটাতে ক্লিক করে দিবেন, এরপরে সেভ বাটনতে রাখবেন। সেভ বাটনটা রাখার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল। বন্ধুরা, ট্যাগ পিপলের বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এটা পেজ প্রোফাইল থেকে এই সুবিধাটা পাবেন। আপনারা যখন প্রোফাইল থেকে রিলস ভিডিও আপলোড করবেন, আপনি চাইলে কাউকে ট্যাগ করতে পারবেন। এরপরে একটা অপশন দেখতে পাচ্ছেন লোকেশন, তো আপনি যেই লোকেশনে আছেন এই লোকেশন থেকে এটা ভিডিওটা পাবলিশ করতে পারেন। আমি ঢাকাতে আছি, ঢাকা লোকেশনে দিলাম। এছাড়া যদি আপনি অন্য কোনো লোকেশনে থাকেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে সার্চ করে নিতে পারবেন, সার্চ করলে লোকেশনটা চলে আসবে, ওকে। এরপরে বন্ধুরা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি যখন কোনো AI দিয়ে তৈরি এরকম ভিডিও কোনো আপলোড করবেন, ধারণা করতে পারেন যে এই ধরনের হতে পারে, তাহলে সেখান থেকে এই অপশানটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ অ্যানাবল করে দিতে হবে, ঠিক আছে। এরপরে যদি AI না হয় তাহলে এই ক্ষেত্রে এটাকে অফ করে রাখবেন, আর AI মনে হলে এখান থেকে এটা অন করে রাখবেন, না হলে আপনি কপিরাইট খেতে পারেন বা ইস্যু আসতে পারে আপনার ভিডিও। পরে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লেলিস্ট, জাস্ট এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এই ভিডিওটা আসলে কোন প্লেলিস্টের আপনার আওতায়, যেমন আমারটা নিউজ আপডেটের আওতায় রেখেছি আমি, জাস্ট এটা নিউজ আপডেটের আওতায় আমরা দিয়ে দিলাম। এরপর ট্যাগ ইভেন্ট এটা দরকার নেই, ট্যাগ বিজনেস পার্টনার এটা দরকার নেই, বুস্ট রিল এটা দরকার নেই, ক্লোজ ক্যাপশন এটাও দরকার নেই, কপিরাইট চেক জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চেক ফর কপিরাইট ইস্যু, যদি এটা অফ থাকে এটাকে আপনি অ্যানাবল করে দিবেন, দুটাকে আপনি অ্যানাবল করে দিবেন, ওকে। নেক্সট ভিডিওর জন্য সেভ সেটিং ফর ফিউচার রিলস, ফিউচারে যত রিলস ভিডিও আপনি আপলোড করবেন সেই রিলস ভিডিওগুলোতে যেন কপিরাইট ইস্যুটা চেক করা যায় সেজন্য আপনি এটাতে টিকমার্ক রাখবেন, এরপর ডান বাটনে ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সি মোর সেটিংস, এই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আর্ন মানি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি সবগুলো আপনার অ্যানাবল আছে। আমার স্টার থেকেও ইনকাম পাচ্ছি, আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকেও ইনকাম পাচ্ছি, তো এটা আমার অ্যানাবল অলরেডি আছে। আর এখানে স্টার্স যে অপশনটা রয়েছে এটাকে আপনি অ্যানাবল করে দিবেন। যদি আপনি এটা অফ করে রাখেন তাহলে আপনার কেউ চাইলে এই ভিডিওতে স্টার দিতে পারবে না, আর যদি অন রাখেন তাহলে যে কেউ চাইলে আপনার এই ভিডিওতে স্টার দিতে পারবে। এরপর দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপ,
এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি জনপ্রিয় পাবলিক যে গ্রুপগুলো রয়েছে পাবলিক, সেই গ্রুপগুলো থেকে কমপক্ষে 3টা গ্রুপ আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে 3টা গ্রুপ সিলেক্ট করতেছি, করে ফেললাম। এরপরে সেভ বাটনতে ক্লিক করব। সেভ বাটনতে ক্লিক করার পরে নিচের দিকে একটা লাস্ট অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড টপিক্স। এই টপিক্স অপশনে ক্লিক করে আপনার এই ভিডিওটা যে তৈরি করেছেন আসলে ভিডিওটা কোন টপিকের আওতায়, আমি কমেডির আওতায় এটা রেখেছি অথবা কনজুমার টেক, এই দুটোই আমি সিলেক্ট করলাম। এরপরে সেভ বাটনতে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন শেয়ার না অপশন রয়েছে। এখান থেকে আমি যেভাবে আপনাদেরকে অপশানগুলো দেখিয়ে দিয়েছি আপনি জাস্ট এভাবে অপশানগুলো সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে শেয়ার না অপশানে ক্লিক করবেন। ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার এই বিষয়গুলো ফলো করেন রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য এবং ভিডিও ফর ইউতে যাবেই যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন।